لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين الحمد لله আজকের এই জামিয়া কাসিমুল উলুম বাহুবলের কুরবানি উপলক্ষে প্রতিযোগিতার সম্মানিত বিচারক, উপস্থিত মাদ্রাসার সর্বস্তরের তালেবে ইলম বন্ধুগণ, আপনারা অবশ্যই বিজ্ঞাপনে দেখেছেন, এই মুহূর্তে মাইকের মধ্যে আপনারা বিষয়টাও শুনেছেন। বিষয়টি হলো সমকামিতা সম্পর্কে ইসলাম কি বলে। এই বিষয়কে সামনে রেখে মহান রব্বুল আলামিনের কোরআন সূরা আরাফের ৮০ নং আয়াতখান আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ বলেন, পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের নিকট পাঠিয়েছিলাম। তার কওমকে উনি দাওয়াত দিয়েছিলেন, তোমরা সমকামিতা এই জঘন্যতম গুনার মধ্যে লিপ্ত হইছো। এই গুনাহ তোমাদের পূর্ববর্তী কোনো উম্মত করে নাই। এই লোকগণ হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে নাই। তাই বলে আল্লাহ রব্বুল আলামিন সমকামিতার শাস্তি কী রূপ দিয়েছিলেন? আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সমকামিতার শাস্তি দিয়েছিলেন। তাদের উপর থেকে পাথরের বৃষ্টি, নিচ থেকে তাদের জমিনটাকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার পাখার মধ্যে নিয়ে জিন্ত দাফন করে দিয়েছিলেন উনাদেরকে। এই বলে আজও পৃথিবীর মধ্যেই এই সমকামিতা, ট্রান্সজেন্ডার নামক ইসলামিক কুফরি বিধান, ইসলামে হারাম বিধানকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই বিধানকে, এই একটা কুকর্মকে বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। এই পায়তারা থেকে আমাদের বাংলাদেশও খালি না, আপনার আমার মতো হাজারো মানুষ, মুসলমান বন্ধুগণ, যেই মানুষগণকে তারা তাদের আইডল মনে করে, তারাও এই যেমন তারা বিভিন্ন ফুটবল এই খেলোয়াড়দেরকে মেসি, নেইমার, তারা সমকামিতার লঘু বিশিষ্ট, পতাকা বিশিষ্ট জার্সি পরিধান করে তারা খেলার মধ্যে লিপ্ত হইয়াছে। তার মাধ্যমে তারা বুঝাইতে চায় আমরা সমকামিতাকে সাপোর্ট করি, এই জন্যই তো আমরা এই জার্সিটাকে পরিধান করে বিশ্বের দরবারে উন্মুক্ত করে দিলাম। বর্তমান সময়ের কুখ্যাত সন্ত্রাসীদের নাম্বার 1 সিরিয়ালে ইসরায়েল, এই তাদের রাষ্ট্র ধর্মের মধ্যে এই সমকামিতাকে বৈধতা ঘোষণা করেছে। এমনকি তারা প্রত্যেক বছর রাষ্ট্রীয়ভাবে এই সমকামিতা নামক কুকর্মকেই তারা রাষ্ট্রীয়ভাবে পালন করে থাকে। ও মুসলমান, আপনার আমার সমাজটা কোথায় চলে গেল? আপনি আমি মুসলমান হইয়া কি করতে পারলাম? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি কওমে লূতের বিশিষ্ট এই সমস্ত কুকর্মে কোনো মানুষকে পাও, তোমরা উভয়কে হত্যা করবে। আল কাতিলু মাকতুল ফাইল ওয়াল মাফউল, এইরকমভাবে হাদিসের শেষ দিকে আল্লাহর নবী বলেছেন, তোমরা উভয়কে তোমরা হত্যা করবা। কারণ তারা যদি পৃথিবীর মধ্যে থাকে, তারা এই সমস্ত কুকর্মকে আরও দিন দিন অগ্রগতির দিকে নিয়ে যাইবে। এই জন্য বন্ধুগণ আমার, এই কওমে লূত থেকেও আমাদের সমাজে আরও জঘন্যতম একটা কাহিনী চলতেছে। কওমে লূতের মধ্যেই তারা শুধু করতো ছেলে ছেলে সমকামিতা করতো, কিন্তু দেখা যায় বাংলার জমিনে বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তেই মহিলাগণ সমকামিতার মধ্যে লিপ্ত হয়েছে। কিন্তু মহিলার সমকামিতার মধ্যে লিপ্ত হয়েছে, এটা আমার বুঝে আসে না। আপনাদের কি বুঝে আসলো কিনা আমিও বলতে পারবো না। ও মুসলমান, খুব খেয়াল করা দরকার, আমার মুসলিম জাতি কোথায় যাচ্ছে, আমি কোত্থেকে যাচ্ছি, আমি কোন সমাজে বাস করতেছি, এটা আমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। ইসলামের এই কুকর্ম একটা নিকৃষ্ট, এই ইসলামে যে জিনিসটাকে নিষিদ্ধ করেছে, এই জিনিসটাকে আজকে মুসলমানগুলা মানতেছে। তারা বলে নাকি এটা আমাদের নিজের অধিকার। আরে বেটা, তোর অধিকার কোথার থেকে হলো? ইসলাম যদি এটাকে সাপোর্ট করে তোর না তোর অধিকার হবে, যদি ইসলাম এটাকে সাপোর্ট করে না তোর অধিকার তো হতেই পারে না। এই জন্য প্রিয় বন্ধুগণ, ইসলামের বিধান হলো উভয়কে, উপর নিচে যেই সমস্ত ব্যক্তিগুলো থাকবে উভয়কে হত্যা করে ফেলো। তারা হাজিরিন, এই জন্য তাদেরকে যদি বুঝাইতে যাই, তারা বলে নিজের বিধান। এই জন্য কবি বলেছেন, কাসকে না দা দাহরে মুরাক্কাব জাহলে মুরাক্কাব, তো জাহলে মুরাক্কাব হে মাগার জাহলে মুরাক্কাব। ফের হাজিরিন, তারা তো এক মূর্খ, তাদেরকে বুঝাইতে গেলে তারা বুঝে না, এরা হইল মূর্খ সমাজে বাস করতেছে। ফের হাজিরিন, ইসলামের বিধান সম্পূর্ণ ইসলামের পরিষ্কার বিধান, তাদেরকে হত্যা করে ফেলো। ফের হাজিরিন, আলোচনা এখানেই সমাপ্ত। দীর্ঘ আলোচনার সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি এবং আপনাদের সকলকে এই বিধানকে বাস্তবায়ন করা, সমাজ এই বিধানকে যারা বাস্তবায়ন করতেছে তাদের প্রতিরাদ করার মতো ক্ষমতা দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।